100% এরিয়া দিয়ে, যেটা কর্মচারীদের একেবারে হকের পাওনা, 6 বার জিতে যেটা কর্মচারীরা প্রতিষ্ঠা করতে পেরেছেন, সেই হকের পাওনা কর্মচারীরা পাবেন। যেমন ধরুন কনফেডারেশনের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন তিনি আধ ঘন্টা বলবেন, হাফ অ্যান আওয়ার বলবেন। ফলে সেই হাফ অ্যান আওয়ার অন্যান্য রাজ্য সরকারের পক্ষ থেকে একজন কাউন্সিলই বলবেন, ফলে তার কিছুটা সময় এই নিয়ে মোটামুটি আগামীকাল বা ম্যাক্সিমাম হলে আগামীকাল না হলে তারপরের দিন হয়তো স্পিল ওভার হতে পারে। যাই হোক না কেন এই মামলাটি একেবারে ওয়ান স্টেজ একেবারে শুনানি শেষ করে দেবেন, সে কথাও বলেছেন মহামান্য বিচারপতিরা। 2016 সালের মামলা, আজকে 2025 সাল, আমরা 6 বার জিতেছি এবং ডিএ যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এটা রোপারুল 2009-এ বলা আছে এবং এই সিম্পল আন্ডারস্ট্যান্ডিংটি হতে একটি সরকারের যে 6 বার হারতে হয় এটাই আমাকে অবাক করছে। প্রিয় কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে মহামান্য সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ ডিএ মামলার আজকে আদালত অবমাননার মামলার শুনানি ছিল। তা মহামান্য আইনজীবী মহামান্য বিচারকরা আজকে বলেছেন যে তারা পুরো মামলাটা শুনতে চান, অর্থাৎ গত 28শে নভেম্বর 2022 থেকে যে প্রত্যাশাটা আমাদের ছিল যে মামলাটার পূর্ণাঙ্গ শুনানি করে অন মেরিট মামলাটায় একটা শেষ রায় মহামান্য সুপ্রিম কোর্ট দিন, আজকে আমাদের সেই প্রত্যাশা পূর্ণ হয়েছে। আমরা অত্যন্ত খুশি এবং আমরা আশা করি গত 16